24 ঘন্টায় টানা আক্রমণে বেপরোয়া হয়ে পড়েছে ইসরায়েলের বর্তমান যোগাযোগ ব্যবস্থা। একদিকে ধসে পড়ছে তাদের একের পর এক উঁচু দালান, মোসাদের সদর দপ্তর, সেনা হেডকোয়ার্টার, তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলি যখন বিপর্যয়ের সম্মুখে, ঠিক তখনই অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে তাদের চিরমৈত্রী, তাদের মিত্র আমেরিকার সার্বিক সহায়তা থাকা সত্ত্বেও ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং আল-ফাত্তাকে ফেরাতে পারছে না ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ইতিমধ্যে বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলের পক্ষ নিয়ে পশ্চিমারা বেশ কয়েকটি রাষ্ট্র ইসরায়েলকে সহায়তার জন্য তারা তোড়জোড় শুরু করেছে। আর এরই মধ্যে মুসলিম রাষ্ট্র এগিয়ে না আসলেও ইসরায়েলের বিপক্ষে গিয়ে ইরানের পক্ষ নিয়েছে বর্তমানের ইতিহাসের শ্রেষ্ঠ ও শক্তিধর রাষ্ট্র রাশিয়া এবং সুপার পাওয়ার চীন এবং রাশিয়ার সার্বিক সহায়তায় এখন আরো বেপরোয়া আক্রমণ চালাচ্ছে ইরান দাবি করেছে তাদের যুদ্ধ মাত্র শুরু, এর পরিণতি ইসরায়েলকে ভয়ানকের দিকে নিয়ে যাবে। এভাবে যুদ্ধ চলতে থাকলে আগামী দিনে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা শুরু হতে যাচ্ছে এবং সেই সাথে পৃথিবী সাক্ষী হতে যাচ্ছে পারমাণবিক যুদ্ধের। আর এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সারা বিশ্বে। দৈনিক সংবাদ, ইন্টারন্যাশনাল টাইমস, ঢাকা।